আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে তো আমি কানাডা ভিজিটর ভিসা নিয়ে নানান সময় নানান ধরনের কথা বলে থাকি। তবে আজকে আলোচ্য বিষয়টা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ইনভাইটেশন দিয়ে কানাডা ট্যুরিস্ট ভিসার সফলতা ও রেশিওটা কেমন। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারবেন। আমরা যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাগামী অর্থাৎ কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনারা খুব ঘাটাঘাটি করছেন বা আপনাদের আত্মীয় স্বজন অনেকেই ভিসা পেয়েছেন বা আপনারও একটা প্ল্যানিং আছে যে না আগামী 2 মাস 1 মাস পরে একটু কানাডার জন্য অ্যাপ্লাই করব, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনাদের মাঝখান থেকে আমাকে বেশ কয়েকজনের কোয়েশ্চেন করেছিলেন যে আসলে ইনভাইটেশন দিয়ে ভিসা রেশিওটা কেমন, বর্তমান সময়টাতে কি আসলে ইনভাইটেশন দিলে কি ভিসা হচ্ছে। তো আমি যদি এক কথায় আপনাদেরকে একটু অ্যান্সার দিতে চাই ডিটেলস বলার আগে, সেটা হচ্ছে ডেফিনেটলি ইনভাইটেশন দিলে কোন কোন কারণে আপনার জন্য ভিসা রেশিওটা বেটার হতে পারে এটা আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করব। বন্ধুরা, আমি সর্বপ্রথম ইনভাইটেশন সম্পর্কে তো অবশ্যই যথেষ্ট পরিমাণভাবে আপনারা অবগত আছেন যে আপনাকে একটা দাওয়াতপত্রের মধ্য দিয়ে কানাডা থেকে কানাডাতে যাওয়ার জন্য কেউ একজন ভিসা অফিসারের কাছে একটু রিকোয়েস্ট করেন, আমি কিন্তু আসলে ইনভাইটেশন। এখন ব্যাপারটা হচ্ছে যে ইনভাইটেশনের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, যেমন আপনার ফার্স্ট ব্লাড হতে পারে, থার্ড ব্লাড হতে পারে বা সেকেন্ড ব্লাড হতে পারে। এখন যদি মনে করেন যে আপনার ছেলে আপনাকে কানাডা থেকে ইনভাইট করছে সেখানে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার অগ্রাধিকারটা একটু বেশি থাকবে। সেটা ন্যাচারাল ভাবে সকলের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে। আমি যদি সেকেন্ড ব্লাডের কথা যদি আসি, যে আপনার কাজিন, আপনার তারপরে আত্মীয় স্বজনের মাঝে কেউ একজন আপনাকে ইনভাইট করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই রিলেশনশিপটাকে কিন্তু প্রুফ যদি আপনি করেন, সেক্ষেত্রেও কিন্তু ভিসা পাওয়ার একটা চান্স থাকে। এরপরে আমরা থার্ড অপশনে চলে আসি, যে আপনার থার্ড ব্লাড অর্থাৎ আছে না এরকম যে আপনার পাড়া প্রতিবেশী হয়তো আপনার কাজিন আপনি তাকে বলে ডাকছেন, অথবা হতে পারে আপনার ফ্যামিলি ফ্রেন্ড, হতে পারে আপনার ফেসবুক ফ্রেন্ড, হতে পারে আপনার ইনস্টাগ্রাম ফ্রেন্ড, হতে পারে আপনার নানান ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সাথে ফ্রেন্ড হয়েছে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে যথেষ্ট ভালো পজিশনে থাকবে যদি আপনি একটা অথেন্টিক ইনভাইটেশন আনতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে অথেন্টিক ইনভাইটেশন বলতে আপনি কি বোঝেন, এটা হয়তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে। অথেন্টিক বলতে আমরা যেটা বুঝি যে ইনভাইটেশন আসলে যাচাই বাছাই করার মতো তেমন কিছু নেই। তবে আপনাকে যে ইনভাইটেশনটা দিল, অবশ্যই ইনভাইটেশনের ভিতরে তার মেইল থাকবে, বর্তমান সময়টাতে তার অ্যাকোমোডেশন অ্যাড্রেস থাকবে যেখানে আপনাকে থাকতে দিবে, দেন হচ্ছে আপনার জব আইডি কার্ড থাকবে, তারপর হচ্ছে তার ফোন নাম্বার থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে ভিসা অফিসারের কাছে যখন পুরো ফাইলটা গিয়ে হাজির হবে যে না আপনাকে কেউ একজন ইনভাইট করেছিলেন, এখন যদি ভিসা অফিসার যদি মনে করে যে না ওনার সাথে একটু কানেক্ট হয়ে দেন আপনাকে ওরা আসলে একটা ডিসিশন মেক করবে বা দিবে, সেক্ষেত্রে কিন্তু ওনাকে যদি ডিসকানেক্ট অবস্থায় পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভাইটেশনটাকে ফেক বলে গণ্য হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ভালো একটা ইনভাইটেশন অবশ্যই আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। এখন ধরেন আপনার এক ফ্যামিলি ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন দিল, এখন ভিসা অফিসার তাকে মেইল করে রাখলো তার মেইলে যে আপনি কি তাকে ইনভাইট করেছিলেন কিনা, অথবা আপনি তার দায় দায়িত্ব নিতে চান কিনা, সে বাংলাদেশে এসে কতদিন থাকতে চায়। এখন আপনি আপনার কাভার লেটারে লিখলেন যে আপনি গেলে ওখানে 2 সপ্তাহ থাকবেন। এখন আপনার সেই জিনিসটা তখনই একুরেট হবে যখন যে ইনভাইট দিয়েছে সেও যদি সেম মেইলটা যদি ভিসা অফিসারকে করে দিতে পারে বা তারা যদি সেটা করে, সেটা অ্যান্সারটা দেয়, তাহলে কিন্তু এটা অথেন্টিক বলে গণ্য হবে। এই ধরনের ইনভাইটেশন যদি আপনার কাছে থেকে থাকে, আর বাংলাদেশে থাকা আপনার বিজনেস প্রপার্টি, আপনার জবের সাইট হোক, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ইনফরমেশন অ্যান্ড আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, সমস্ত পেপারসগুলো যদি আপনি একসাথে দিয়ে আপনি সাবমিট করেন, দেন কিন্তু অবশ্যই ইনভাইটেশন দিয়ে আপনার ভিসা হওয়ার চান্সটা বর্তমান সময়টাতে খুবই বেশি আছে। এখন আপনাদের একটা প্রশ্ন মনে মনে অনেকে হয়তো করছেন যে তাহলে কি হোটেল বুকিং দিয়ে আমার ভিসা হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি হোটেল বুকিং দিয়েও ভিসা হচ্ছে, তবে সেটার সংখ্যা একটু কম থাকতে পারে। তবে যাদের একাধিক কান্ট্রি ভিজিট করা আছে, যেমন ধরেন আপনার 5-এর অধিক আপনি ভিজিট করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হোটেল বুকিং দিয়ে নর্মাল ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে অনেকেই এই কন্ডিশনে বা এই পজিশনে থেকে ভিসা পেয়ে অলরেডি টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, হ্যাঁ অন্টারিও, বিভিন্ন প্রভিন্স থেকে ঘুরে কিন্তু আমাদের সাথে অনেকে সাক্ষাৎকার দিয়েছে চ্যানেলটিতে
বা আমাদের সাথে কথা বলেছে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের কানাডা রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনি যোগাযোগ করতে। অন্যথায় যদি আপনারা মনে করেন যে একটা অরিজিনাল ইনভাইটেশন দরকার বা ডকুমেন্ট সাপোর্ট দরকার বা ফাইল প্রসেস দরকার, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।